আরেকটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, অনেক ইবাদতের স্বাদই নগদ পাওয়া যায়। আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। এটা হলো আরাফাতের ময়দানের দোয়া। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি স্বাদ, কি ভালো লাগা। সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাই মন ভরে চাওয়া যায়, খুব ভালো লাগে। আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, ইতিকাফ ইনশাআল্লাহ আমরা করবো তো আল্লাহ চাহেন তো। খুব লজ্জার কথা যে আমাদের দেশের মসজিদগুলোতে ইতিকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, আছে না নাই? আহারে কপাল পোড়া রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য ইতিকাফ ছাড়া থাকেন নাই। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তোলেন দেখি কারা কারা ইতিকাফ করছেন মসজিদ 10 দিন রমজানের শেষ 10 দিন ফুল ইতিকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন। যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। এরপর প্রশ্ন হলো আধুনিক বোরকাগুলো পরা যাবে কিনা। আধুনিক বোরকা আবার কোনগুলো ভাই? আচ্ছা, আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পরেন, আমাদের অনেক বোনরা পরেন। আবার অনেক বোনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরেন। এই আপনাদের এই নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাতে একটু বেশি, বিশেষ করে প্রবাসী লোক বেশি থাকে তো, এই জন্য ওই বিদেশ থেকে চাকচিক্যপূর্ণ বোরকাগুলো নিয়ে আসে। ভাই বোরকার উদ্দেশ্য কি? বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তাআলা সুন্দর করে কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোনো বাজে পুরুষ যাতে বাজে নজরে দেখতে না পারে, এই জন্য তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হলো বোরকা। সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয়, এত জাঁকজমকপূর্ণ হয়, এত সুন্দর হয়, এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে, আল্লাহ মাফ করুক, তাহলে সেই বোরকাটা তো নিজেই আবার ওই সৌন্দর্যের মধ্যেকার মানুষকে ডাকতেছে, সেই সৌন্দর্য দেখার জন্য মানুষকে আকৃষ্ট করতেছে। তাহলে সেই বোরকার উপরে বরং আরেকটা বোরকা লাগবে। যেটা প্রশ্ন করা দরকার ছিল সেটা করেন নাই, সেটা হলো আকিকার গোশত এটা দিয়া অনুষ্ঠান করার নাম করে মানুষকে কার্ড দিয়া দাওয়াত দিয়া এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বসে চাঁদা নেওয়া, এটা গর্হিত কাজ, গুনাহের কাজ। কথা কি বুঝাতে পারছি? আকিকার দাওয়াত দেওয়ার নাম করে কার্ড টাট করে সামিয়ানা টাঙ্গায়া প্যান্ডেল করে খানার অ্যারেঞ্জ করলেন, আবার টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে ভিক্ষুকের মতো বসে গেলেন চাঁদা আদায় করার। এই রোগটা আছে না নাই? এটা জায়েজ নাই। এটা হলো মানুষকে লজ্জায় ফেলে তার কাছ থেকে চাঁদা নেওয়া। এই কাজ করার চাইতে হোটেলে ব্যবসা করা অনেক ভালো। এই কাজের চাইতে হোটেলে ব্যবসা করা অনেক ভালো কাজ। কারণ হোটেলে, বেশিরভাগ হোটেলগুলোতে মানুষ খাওয়া দাওয়া করার পর এরপরে যাওয়ার সময় বিল দেয়, ঠিক না বে ঠিক? আর এখানে যাওয়ার আগে ঢুকার সময় টেবিলে আগে কি আনছেন দিয়া নাম ধাম লেখায়া তারপরে যান ভিতরে খান। খাইবেন 500 টাকা, দিতে হবে 5000 টাকা। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কুমন্ত্রণা মনে আসলে কি বলতে হবে? ভাই, আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল। কেমনে গোড়ায় ভুল আমি বলি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায়। যে নিজেই স্রষ্টা তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন কই? তিনি তো সৃষ্টি হয়ে গেলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ যদি, আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে, তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন, তার স্রষ্টা খুঁজতেছেন আপনি। আল্লাহ তো স্রষ্টা, যিনি স্রষ্টা তারা বা স্রষ্টা থাকে নাকি? তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ইমানটা নষ্ট করার জন্য। এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবেন, আমি ইমানদার, আমার ঘরে চোর আসছে, ইবলিস আসছে, সাথে সাথে আমানতু বিল্লাহ, আল্লাহ প্রতি আমি ইমান আনলাম, বিশ্বাস করবেন, দেখবেন যে পালাইছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো একজন ব্যক্তির দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা। একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে। কয়বার পড়তে হয় ভাই? একবার পড়তে হয়। জানাজা নামাজ একবারের বেশি না, এটাই হলো মূল। যদি কখনো জানাজা নামাজে মৃত ব্যক্তির যে ওয়ারিস, লাশের যে মূল মালিক, ধরেন কোন লোক মারা গেছে তার ছেলে, অথবা যিনি মারা গেছেন তার বাপ, সে হলো তার মূল ওয়ারিস, এই লোক জানাজা শরীক হতে পারে নাই, সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকাবাসী জানাজা পড়ে ফেলছে, তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে, তার নেতৃত্বে জানাজা পড়তে পারে, ওই জানাজাতে অন্য মানুষ শামিল হইতে পারে। কথা কি বুঝাতে পারছি? এইভাবে একাধিক জানাজা হয়। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয়, ঢাকায় না একটা হয়, গ্রামে আরেকটা হয়, যতটা মনে চায় ততটা হয়। ভাইরে, একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন, সেখানে পর্যন্ত আল্লাহ রাসূলের নিয়ম মানতেছেন না, আবার জান্নাত আশা করতেছেন।